গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আগের ব্লগে তোমরা আমাকে এতটাই ভালোবাসা দেবে আমি সত্যিই জানতাম না। থ্যাংক ইউ আমার ব্লগটা দেখার জন্য। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার জীবনের এক টুকরো গল্প। প্রতিটা সকাল আমার কাছে একটা নতুন শুরু। ঘুম থেকে উঠে যখন দেখি তখন মা কাজ করছে, মানে সবজি কাটছে, আর আমার ভাই মুখ লুকোচ্ছে আমাকে দেখে, কারণ আমার হাতে তখন ভিডিও অন ছিল। আর আজকের সকালটা এতটাই পজিটিভ দিয়ে শুরু হয়েছিল, কি বলবো। শুরু হয় আমার দিন চা খেয়ে, সেটা সবাই সকালে খাও। এত সুন্দর রোদ দেখে আমার না এই জুলাই মাসটা খুব ভালো লাগে। আমি চাই আমার সব মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। যখন রান্নাঘরে চা বানাচ্ছিলাম তখন আমার ভাই এসে ঘুরে গেল, যেহেতু মোবাইলের সামনে আসতেই চায় না, ক্যামেরার সামনে। দেখতে পাচ্ছ নিজের মুখটা কীভাবে নুকাচ্ছে ও আমার কাছ থেকে। তারপর আমি এখানে চাটাই খেয়ে নিয়েছিলাম, বিছনা টিছনা গুছিয়ে নিয়েছিলাম, যেটা সকালের কাজ থাকে। আর স্নানও তাড়াতাড়ি করে নিয়েছিলাম। তারপরে ভাত খাচ্ছিলাম। ঝিঙ্গা ভাজা ছিল, ভাত ছিল, পাঁপড় আর তরকারি ছিল। আর আজকে না রোদ আর বৃষ্টি দুটোই একসাথেই পড়ছিল। এটা আমার ডগ, মানে আমার কুকুর ছিল চিরু। আমার বাড়িতে ডেলি আসে না ঠিকই, কিন্তু যখন ওর মন চায় তখন আসে। তো আমি বিকালবেলা যেন ফ্রি ছিলাম, তো আমি ভাবলাম যে আয়ুষকে নিয়ে আমরা যাই মাঠে ঘুরতে। তা আমরা মাঠ দিয়েই যাচ্ছিলাম, কিন্তু মাঠে ভাবলাম যে কাদা হবে, তো যাব না। তো আমাকে বললো পুকুরের রাস্তা দিয়ে চলো, সেটা দিয়ে ভালো হবে। বললাম ঠিক আছে। আর এখানে যেন মাছ দেখতে পাচ্ছিলাম, এত বড় বড় মাছ যে কী বলবো, আমরা শুধু মাছগুলোই দেখছিলাম। দেখতে পাচ্ছ আমি আর আয়ুষ কোন রাস্তা দিয়ে যাচ্ছি। তারপরে আমরা যাচ্ছিলাম এই রাস্তাটাই দিয়ে, যেহেতু এটা দিয়ে শর্টকাট পড়ে রেল লাইন যাওয়ার জন্য। তো আমরা এখান দিয়ে যাচ্ছিলাম। তখন আমি যাই এই রাস্তা দিয়ে, তখন ও বললো দেখো দিদিভাই ওখানে লিচু পড়েছে না। এখন লিচু তুই কোথায় পাবি? তারপর আমরা যখন কাছে যাই দেখি ওটা লিচু না, ওটা ডুমুরের মতন কিছু একটা ছিল হয়তো ফল, সেগুলো পেকে গেছে পড়েছিল। তো আমরা সেই রাস্তা প্রায় কাছাকাছি, কিন্তু আমরা আজ আবার ঘুরে আসছি। কেন বলো তো? কারণ ওখানে না রাস্তার মধ্যেই কাদা ছিল, ওটা পার হওয়াই যাবে না, দলদল টাইপের। তো আমরা আবার ঘুরে আসছিলাম, বলছিলাম যে আমাদের পোপাট হয়ে গেল, পোপাট হয়ে গেল। তখন আবার আমরা ঘুরে মেন রোড দিয়ে যাচ্ছিলাম। দেখতে পাবে এখন তোমরা মাছগুলো কীভাবে জল খাচ্ছিল। মাছদেরকে জল খেতে দেখে এতটাই ভালো লাগছিল, আর আমরা রাস্তার মধ্যে চেঁচাচ্ছিলাম দেখ মাছ জল খাচ্ছে। আর লোকগুলো না আমাদেরকে মনে হয় পাগল ভাবছিল। কারণ আমরা এখন এর জন্যই এখন এই রাস্তা দিয়েই যাচ্ছি। আমি প্রথমেই বললাম যে এই রাস্তাটা দিয়েই যাই, ভালো হবে, তাড়াতাড়ি যাওয়া যাবে, ট্রেনও দেখতে পাবো। কিন্তু কিছু করার নেই, ট্রেন তো অনেকক্ষণ আগেই চলে গেছিলো। আর এই রোদ দেখে তোমরা বলতে পারবে এখন কটা বাজে? জানো তো প্রকৃতির মাঝে বসে এতটাই সুন্দর লাগছিল, সাথে হাওয়াও দিচ্ছিল। দেখতে পাচ্ছ এত সুন্দর ওয়েদার, কে না চাইবে মাঠে আসতে। তাই আমরা এখানে বসে কুরকুরে খাচ্ছিলাম। অনেকক্ষণ বসার পরে ভাবলাম যে এবার বাড়ি যাব, কিন্তু দেখো এই বদমাসটার কাজ, উল্টা কাজ করতে সবসময় ভালোবাসে। আমি যখন বললাম যে তোর মাকে বলে দেবো, তখন বললো ঠিক আছে বলো না, আমি নেমে যাচ্ছি। তারপরে এখন আমরা একটু জল খেলাম, যেহেতু কুরকুরে খেয়ে আর জল খাইনি। আজকের ব্লগটা এইটুকুই। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।